ডেমরায় অনুষ্ঠিত বিএনপির কর্মশালা পরিণত হয়েছে জনসমুদ্রে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ডেমরায় বিএনপির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারি দুপুর ২টায় ডেমরার সারুলিয়া গরুর হাট মাঠে অনুষ্ঠিত বিএনপির এই কর্মশালা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। বিকালের মধ্যেই জনসম্পৃক্তির ওই কর্মশালায় নেতাকর্মীদের ঢল নামে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ সজীব। এ সময় নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন। আরও বক্তব্য রাখেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল ইসলাম, যুব দলের আহ্বায়ক এনামুল হক এনাম, ছাত্রদলের সভাপতি শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন, ডেমরা থানা যুবদলের সাবেক সহসভাপতি ফারুক আহমেদ সাধু, ৬৬ নং ওয়ার্ড বিএনপির ডেমরা থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৬ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম MBA, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাঙামাটি জেলা সিনিয়র সহসভাপতি আবু সাইদ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সদস্য আকবর হোসেন ভুইয়া নান্টু, শ্রমিক দলের সভাপতি সুমন ভুইয়া, ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী SM রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান, ডেমরা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমুখ। এদিন কর্মশালায় ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা ৫ ও ডেমরা যাত্রাবাড়ী থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবাই অন্যান্য বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ১৯ দফা দাবি জারি করেছিলেন, তেমনি তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। বর্তমানে দেশে যে সংস্কার কর্মযজ্ঞ চলছে, তারেক রহমান বাংলাদেশ সংস্কারে ৩১ দফা উপস্থাপন করে সেই কাজ শুরু করেছেন। ২০২৩ সালের ১৩ জুলাই থেকে আরও ওই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের রাষ্ট্র কাঠামো বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক নতুন বাংলার খবর। যদি আপনার কাছে ক্ষমতা থাকে দুর্নীতি করবেন, যদি ক্ষমতা বেশি হয় বেশি বেশি দুর্নীতি করবেন। অতএব আমরা ক্ষমতা চাই না, আমরা বলেছি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চাই। আল্লাহ যদি জনগণের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা নয়, বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবে। কথাটা ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আজকে এই ৩১ দফা কর্মসূচি যে পর্যন্ত আমরা বাস্তবায়ন না করতে পারবো, সে পর্যন্ত আমাদের বিজয় অর্জন হবে না। আজকে আপনারা জানেন, বিগত স্বৈরাচারী সরকার রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন। আজকে দেশনায়ক তারেক রহমান এই রাষ্ট্র কাঠামোকে সংস্কার করার জন্য উনি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।